মর্নিং, জয় জগন্নাথ বন্ধুরা। আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বুধবার, আমি এখন 6:30 বাজে। ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। সকালে কিছু দেখাতে পারিনি, জানোই তো শরীরটা ভালো নেই। আস্তে আস্তে কাজ করছি। উঠেছি, উঠে থেকে কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। ছেলের টিফিন রেডি করে নিয়েছি, আর চলো ছেলের কি টিফিন বানিয়েছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আজকে সেরকম কিছু করতে পারিনি। দেখো, আলু মটরের সবজি করেছি, একটু কসুরি মেথি আর হচ্ছে গরম মশলা দিয়ে দিয়েছি। আজকে সেরকম মশলাপাতি কিছু দিইনি। আর এখানে রুটি করেছি, আর এখানে লেবু। আর একটু যে ছেলেটাকে আলাদা আলাদা নতুন নতুন কিছু বানিয়েছে দেবো, তার আর পেরে উঠতে পারছি না। নাহলে আমি আমার ছেলেকে একই খাবার, একই রুটি 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 এরকম সবসময় দিই না, একটু রুটিতেই অন্য কিছু করে করে দিই। কিন্তু এখন এই যে শরীরের অবস্থার জন্য না পেরে উঠতে পারছি না। ভোরবেলা ঘুম ভাঙলেও কি উঠছি, কোনো এনার্জি পাচ্ছি না শরীরে, এরকম চলছে শরীরে। আর চলো ছেলের টিফিনটা প্যাক করে দিই। দিয়ে আমি সব কাজ সেরে নিয়েছি, শুধু আমি নিজে একটু ব্রাশ করা বাকি আছে, করে ছেলেকে তুলবো। আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন থেকে। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলো এখনের মতো আসি, তারপরে আবার ছেলেকে স্কুল ছাড়তে যাচ্ছে। বাসায় ঘুমাচ্ছে, কোমরের যন্ত্রণা উঠতে। চল 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 জলদি জলদি চল, দেরি হয়ে যাচ্ছে। পিয়াল আরম্ভ হয়ে যাবে। হেঁটে যেতে পারছি না, কোমরের এত কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে আমার পুরো। তাড়াতাড়ি চল। এই যে ছেলের স্কুলের রাস্তায় চলে এসেছি, ব্যাস এবার ছেলেকে ছেড়ে দিয়ে তারপরে আমি আবার একটু যাব বাজারের দিকে। দেখো, আর ছেলেকে ছাড়ার সময় আর ভিডিও করতে পারি না, আর আন্টিগুলো দাঁড়িয়ে থাকে তো লজ্জা লাগে আমাকে একটু। আর এখানে এই যে যাচ্ছি বাজারের দিকে, এটা শর্টকাট দিয়ে চলে যাব একদম সামনের দিকে। আমি নিজেকেও একটু দেখছিলাম, পুরো একদম ভূতনির মতো দেখতে লাগছিল। দেখে তারপরে এখানে একটা শিব মন্দির আছে, এখানে শিবরাত্রির সময় এসেছিলাম, হয়তো তোমরা বুঝতে পারবে না, বাজারের একদম সামনেই। আর এই শিব মন্দিরটা একটু দেখে নিলাম, নিয়ে এবার চলো বাজারে যাই, কি কিনি না কিনি চলো তোমরাও দেখো। আর আজকে বাজারে কত ফুল, কেননা কাল বৃহস্পতিবার তো এখানে প্রচুর পুজো আজার একদম আছে। আর এটা লাস্ট বৃহস্পতিবার অঘ্রাণ মাসে। আর এত ফুল বিক্রি হচ্ছে যে কি বলবো, তোমরাও দেখো, দেখলেই বুঝতে পারবে। বন্ধুরা, এখন আমার পুজো এখন নয়, অনেকক্ষণ হয়ে গেছে, 9:30টার সময়, এখন বাজে 10:30। আর এখনও আমি কিছু খেতে সময় পাইনি। সকাল থেকে কালকে 10টার সময় খেয়েছি, আজকে 10:30 বাজে। আর এই যে দেখো, তরকারি সকালবেলাই করেছিলাম, খাবো একটু পরে খাবো। 2-4টে কাজ আছে, গ্যাসটা পুরো একদম অবস্থা খুব খারাপ। সবজি এনেছি, সেই সব ঢালবো, খাবো একটু পরে খাবো। এদিকের কাজগুলো ঝটপট সেরে নিয়ে খাবো। আর কি রান্না করি না করি অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, তোমরা দেখো। আর ভালো লাগলে ভালো দেখে কমেন্ট করে দিও, পাশে থেকো প্লিজ। এই যে দেখো কি কি বাজার করেছি। পালং শাক নিয়েছি 2 আর এই যে বাঁধাকপি নিয়েছি, টমেটো, লেবু, শিম, বেগুন, শসা, ধনেপাতা আর ফুলকপিটা 40 টাকা দাম নিল। জানি না ঠিকঠাক হয়েছে কি দাম, বেশি কম জানি না। আমি বাজার এমনিতেও খুব একটা করতে পারি না, সত্যি কথা বলতে কি। এখন শুধু জ্বালায় পড়ে যাই বলে মাঝে মাঝের মধ্যে যাচ্ছি জ্বালায় পড়ে, তাছাড়া আর কিছু নয়। নাহলে আমি বাজার দোকানে তো করতে পারি না। তাও তো কিছু কিছু জিনিস 250 করে 10 টাকা করে এরকম করে সব নিয়েছি। আর চলো কি রান্না করি দেখবে, তোমরা দেখতে পাবে। আর চলো কাটা বাটা করে নিই।
এই যে এখন পালং শাকের তরকারিটা বসাচ্ছি, কিছুই করি না, 5 ফোড়ন দিয়ে আলু বেগুন আর সিমটা ভালো করে ভেজে নিয়ে ওতে একটু আদা রসুনের হালকা পেস্ট দিয়ে আর বড়ি দিয়ে করেছিলাম খেতে, কিন্তু এত সুন্দর হয় পালং শাকের তরকারিটা এইভাবে করলে। আর তারপরে দেখো বেগুনগুলো ভাজা করে নিচ্ছি ঝটপট, আর এদিকে ভাত হয়ে এসেছে। আর এখানে যে ফুলকপি আলু সিম দিয়ে যে ঝোল করবো সেটা মশলা টশলা করে বসিয়ে দিই। চলো দেখো 1:45 বাজে, এবার খাবো বলে চলে এসেছি, আর মাছলে খাবো। এত বছর তো সবার জন্য অপেক্ষা করেই খেলাম, এবার তো নিজের কথাও চিন্তা করতে হবে, তাই না? আমার কথা চিন্তা করার কেউ নেই, আমার কথা আমাকেই চিন্তা করতে হবে, সেই জন্য খেতে বসে গেছি। আর কি রান্না করেছি চলো দেখিয়ে দিই। যা থাকবে তাই তো রান্না করব বলো। আজকে বুধবার, তাতেও আজকে মানে মাছ মাংস ডিম কিছুই হয়নি। শাকের তরকারি, ছেলের জন্য আলু ভাজা, পটল বলছি সরি, সিম আলু ফুলকপি দিয়ে ঝোল, আর এখানে আছে বেগুন ভাজা, আর আছে ভাত। আজকের মেনু আমার এতটুকুই। চলো খাবারটা বেড়ে নিই, ওর খাবার বার করে বেড়ে চাপা দিয়ে রেখে দিই, আমরা মাছেলে খেয়ে নেবো। চলো খাওয়া দাওয়া করে নিই। তোমাদের কাদের কী কী মেনু আজকে হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। চলো এখন খেয়ে নিই। দেখো আমি ঘরে অপেক্ষা করছি যে কোথায় গেলে, এখনো পর্যন্ত আসেনি, 9টা বাজতে গেল। ওরা এখানে মেলা দেখতে চলে গেছে। আর এই যে দেখো এখানে সার্কাস হচ্ছে, কি সুন্দর নাচছিল আর খুব সুন্দর গানও হচ্ছিল, সেটা তোমাদেরকে দিতে পারিনি, কোথায় আবার কপিরাইট চলে আসবে। এমনিই তো আমার ভিডিওর এইরকম অবস্থা। আর চলো ভিতরে ওরা কি করছে না করছে তোমরা দেখো, আমি তো কিছুই দেখিনি। এই যে দেখো কত বড় বড় ঝুলা এসছে, প্রচুর ঝুলা বসেছে প্রচুর। আমার ছেলে তো এসে তো কতগুলোতে চেপেছে বলছে, আর আমি অবশ্য ভিডিওতে বুঝতে পারিনি কোথায় কি ওর পাপা ভিডিও করেছে, আমি সেইভাবে বুঝতেই পারিনি, তবুও করে নিয়ে এসেছে বলে তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে মিকি মাউসে উঠেছে, এবার জানি না কোন দিকটা, আমি তো চোখে দেখতে পাচ্ছি না। হ্যাঁ ওইদিকে এই সাইডে, আচ্ছা বুঝতে পারলাম। আর এখানেও আগে যেখানে ভাড়া থাকতাম সেখানেও ওই মানে একটা নিচে ভাড়াটিয়া থাকতো, সেই তাদেরই বাচ্চাটার সাথে দেখা হয়েছে, তাদের সাথে কথা বলে এসেছে নাকি বলছে। কোন বাচ্চাটা আমি চিনতে পারছি না, তার 2 বছর বয়স ছিল তখন আমি দেখেছি, আর এখন তো তার নিশ্চয়ই 4-5 বছর বয়স হয়ে যেয়ে থাকবে। দেখো এখানেও একটা, এবার আমার ছেলে ওই মিকি মাউসটা চেপেছে আর একটা ঝুলা চেপেছে দেখতে পেয়েছি, বাকি কিসে চেপেছে জানি না। ও নাকি বলছে আর 2টো চাপতে বাকি আছে, বাকিতে চেপেছে কিছুতে, হয়তো বড় ঝুলাগুলোয় চাপেনি। এই যে দেখো এখানে বসে আছে আর বেশ ভালো আনন্দ করে এসেছে, আমাকে না নিয়ে চলে গেছে যে যার মতো। ঠিক আছে আমিও দেখে নেবো, সব মনে রাখবো, তাই দেখো মেলা মানে কত কিছুটা দেখা হয়েছে, আবার কি সব নিজেরাই একটুখানি এখানটা কথা বলেছিল তোমাদের দাদা ভাই, কিন্তু মানে এত জোরে গান চলছিল সেই কারণে আমাকে সেটা বন্ধ করতে হবে। হ্যাঁ দাঁড়া, এরম হচ্ছিস কেন? কি চপ? সিঙ্গারা চপ কোথায় পাবি? আমার ছেলে গোটা মেলাটা 10 বার ঘুরিয়েছে ওর পাপাকে, আর শুধু এই ঝুলায় চাপবো ওই ঝুলায় চাপবো কাঁদছে বলে। এবার ওর বাবা বলছে তুই বাড়ি চল। আর এখানে দেখো একটা বাঙালি দোকান, মানে বেঙ্গল থেকে এসেছে একটা লোক, দোকান বসিয়েছে, যাক বাংলা লেখাটা আছে বলে তাই বললাম। এবার কিসের চপ বসেছে আমি জানি না, নিরামিষ কি মাশরুম লেখা আছে। আর দেখো এইখানেও চেপে গেছে, তাতেও আবার কি করছে জানি না। আর এখানে দেখো আবার বাড়ি চলে যাচ্ছে, সেখানটা দেখতেই যাচ্ছে, আর খুব সুন্দর হয়েছিল আর খুব সুন্দর গানও ছিল। বন্ধুরা আজকে সারাদিন আমি কিচ্ছু ভিডিও করতে পারিনি, কিছুই করিনি, জানি না কি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমার শরীর একদম সাথ দিচ্ছে না, মনও সাথ দিচ্ছে না, শরীরও সাথ দিচ্ছে না, এরকম ব্যাপার। আর রাত্রিবেলা কিছু রান্নাও করব কি, কোমরে খুব কষ্ট হচ্ছে, রোজই বলছি, একঘেয়ে কথা হয়ে গেছে এটা। আর সেই জন্যেই কি বলবো, কি রান্না করবো ভেবে এই যে দেখো বেগুন পোড়া করছি, বেগুন পোড়া টমেটো পোড়া। আর এখানে ছেলে গিয়েছিল বাবার সাথে মেলা দেখতে, এই যে আমাকে কেউ নিয়ে যাওয়া, যে জিলিপি সিঙ্গারা নিয়ে এসেছিল, আর ছেলে কি ঝুলা মুড়া সব চেপে এসছে হচ্ছে। আমি দেখি ইচ্ছা আছে আমি রবিবার দিন যাব, আমি আর রুটিটা করবো, তাই সিঙ্গারাটা এনেছে সেই মেলা থেকে, সিঙ্গারা এনেছে বেকার খেয়ে আমার শরীরের ভিতর কেমন একটা হচ্ছে। রুটিটা করব, করে খেয়ে দিয়ে শোবো, ভোরবেলা উঠতে হবে কালকে। চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা। আর কি করবো জানি না, আজকে ভিডিও
যতটাই যা করবো তাই সেটাই ছাড়বো, সে 4 মিনিট হোক 3 মিনিট হোক, যতক্ষণের ভিডিও হবে ততটাই ছাড়বো। চলো তোমরা ভিডিওটা দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে থাকো। চলো পরে দেখা হচ্ছে। থেকে আমার জন্য জিলিপি নিয়ে এসেছি, চলো আমরা খেয়ে নিই।